শ্রীপুরে উপজেলা মহিলা দলের মহিলা সমাবেশ অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে উপজেলা মহিলা দলের আয়োজনে গয়েশপুর ও আমলসার ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের আয়োজনে ১৩ অক্টোবর সোমবার বিকেলে ১ নং গয়েশপুর ও ২ নং আমলসার ইউনিয়নের মহিলা সমাবেশ উপলক্ষে আমলসার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আনন্দমুখর পরিবেশে ইউনিয়ন মহিলা দলের সমর্থকদের উপস্থিতি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। আলোচনা সভায় ২ নং আমলসার ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি মোসাম্মদ আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি উম্মিয়া কুলসুম উর্মি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভিন বিউটি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি প্রমুখ। এছাড়াও ১ নং গয়েশপুর ইউনিয়ন মহিলা দলের সাবেক সদস্য শাহনাজ পারভিন স্বপ্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা ছাত্র দলের সাবেক নেতা টুকু খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মইনুল হাসান সুজন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক ইমরান আলী সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও ঐক্যবদ্ধ বিএনপির মনোবল ভাঙতে পারেনি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে। সেদিন বিদেশে না যেয়ে দেশে থাকার কারণে তার ছোট সন্তানকে গ্রেফতার করা হয়, তার নাতিদেরকে দুর্নীতির মামলা দেওয়া হয়। এই নারী তার একজন রাষ্ট্রপতির সন্তান। ভাবা যায় বন্ধুরা, আপনার সন্তান বিনা চিকিৎসায় মারা গেলে আপনার বুকের মধ্যে কত কান্না জমা থাকবে একবার চিন্তা করে দেখেন। আপনি জীবিত, আপনার সন্তানকে কেড়ে নিয়েছে কোনো এক জালিম, কোনো এক জুলুম সরকার, কোনো এক ফ্যাসিস্ট সরকার। চিন্তা করতে পারবেন কি দুঃখের কথা, কত কষ্টের কথা। সেই সন্তানটি বিনা, আমাদের আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেলে লাশটি যখন মায়ের সামনে আনা হয়, সেই দৃশ্য অত্যন্ত করুণ ছিল, সেই দৃশ্য সহ্য করবার মতো ছিল না। ডেস্ক নিউজ, দৈনিক মাতৃভূমি।